প্রতিটি উন্নয়ন প্রকল্পের পেছনে থাকে মানুষের স্বপ্ন, প্রত্যাশা এবং আগামী দিনের সম্ভাবনা। আজ আমরা দেখব নীলফামারীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ফেনীর অগ্নিকন্যা রেহানা আক্তার রানু এমপি এবং অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিয়ার ইসলাম তুহিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। প্রতিটি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পড়াশোনা করে। একটু কথা আমি বলবো, আমি চেষ্টা করব আপনাদের ধৈর্যচ্যুতি। পলিটেকনিক পাশ করা ইঞ্জিনিয়ার তার চাকুরি শুধু বাংলাদেশে না, উনি বাংলাদেশের তৈরি করার জন্য উনি এইসব পদক্ষেপ হাতে নিয়েছেন। কারণ বাংলাদেশের রাজনীতিটা আমরা বৃহত্তর রংপুরের অঞ্চলের মানুষ আজও বুঝতে পারি না। কবে বুঝবো অনলি আল্লাহ জানে। অনেকে তো জান্নাতবাসী আছে নাকি এখানে, হয়তো বা তারা জানে, আমরা তো জানি না। কিন্তু আমরা চাই যে এই বোধোদয় আমাদের সমগ্র মানুষের হোক। আজকে জামাতে ইসলামী বলে যে তারা নাকি আল্লাহর আইন চালু করবে এই দেশে, তাদেরকে ভোট দেওয়া নাকি ইসলামের পক্ষে ভোট দেওয়া। তাদের সাতক্ষীরার একজন এমপির এক কাণ্ড হয়েছে, দেখেছেন আপনারা? এইসব আল্লাহর আইন নাকি এইসব ইসলামের আইন? আরো বিভিন্ন রকম দেখা যাচ্ছে, তাদের সম্বন্ধে শোনা যাচ্ছে। এগুলো আল্লাহর আইন? ধর্ম আমাদের যার যার, আমি মুসলমান হই, হিন্দু হই, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ধর্ম নিয়ে এদেশে রাজনীতি করতে চাই না। ধর্মটা একেবারে আমাদের সকলের ব্যক্তিগত ব্যাপার। আমি নামাজ পড়লাম, ধর্ম করলাম কি না করলাম, তাতে আপনি আমার কিছু করতে পারবেন না, আমিও আপনার কিছু করতে পারবো না। এটা আমার সঙ্গে আমার সৃষ্টিকর্তার সম্পর্ক। এই ধর্মকে নিয়ে কিন্তু সারা দেশে 24-এর পরে, 5ই আগস্টের পরে কিন্তু তারা বিভিন্ন রকম খেলা আরম্ভ করেছে। সেই খেলায় এই দেশবাসী কিন্তু, অন্তত নীলফামারীবাসী, বৃহত্তর রংপুরবাসী সেই খেলায় মজে উঠেছে। কিন্তু ঠিক পাশে দিনাজপুরে হয় নাই, সেটা লালমনিরহাটেও হয় নাই, পঞ্চগড়েও হয় নাই, ঠাকুরগাঁও হয় নাই। তারা একটা দল আছে যারা নির্বাচনের আগে নির্বাচনটা যাতে না হয় পিআর পিআর বলে টিকটক করেছিল, আপনাদের মনে আছে না? পিআর চাই, পিআর চাই, অর্থাৎ যাতে নির্বাচনটা যাতে না হয়। আর আমরা দেখলাম আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান, উনি নির্বাচনটাকে আদায় করেছেন বিভিন্ন কৌশলে। কারণ জামাত চায়নি এই দেশে একটা নির্বাচন হোক, কারণ ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। কিন্তু যখন নির্বাচনটা আসলো, আমরা কি দেখলাম? আমরা দেখলাম তারা বলে তারা নাকি জান্নাতের টিকিট দিবে। আমাদের নারী সমাজকে তারা জান্নাতের টিকিটের প্রলোভন দেখিয়ে তারা ভোট আদায় করেছে। আজকে আমি এখানে প্রশ্ন করতে চাই, ইলেকশন হয়েছে 5 মাস আগে, এই ইলেকশনে 5 মাসের মধ্যে ওনারা কয়জনকে জান্নাতের টিকিট দিয়েছে এবং জান্নাতে পাঠিয়েছে
আমি ওনাদের কাছে জানতে চাই। আর যেই লোক জান্নাতের টিকিট বিক্রি করেছে, আমি জানতে চাই উনি ওনার টিকিটটা কনফার্ম করতে পারছেন কিনা। আমরা দেখেছি সাতক্ষীরার এমপি কিভাবে নারীদের সাথে লটর ফটর করছে, তারা নাকি জান্নাতের টিকিট। এখানে আমি সবাইকে একসাথে পেয়েছি। আমি বলতে চাই যে আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বক্তব্য পরিষ্কার, যারা নির্বাচনের আগে ধোঁকাবাজি করে, জান্নাতের টিকিট বিক্রি করে, যারা স্বাধীনতা